18টি বছর তিনি অসুস্থ ছিলেন, কখনো তিনি অখুশি হন নাই, তিনি কখনো একটা বারের জন্য বিচলিত হন নাই, হায়রে আমি অসুস্থ রয়েছে, আমার কষ্ট হচ্ছে, এরকম কথা তিনি কখনো বলেন নাই। আল্লাহ তাআলার কাছে তিনি কখনো ফরিয়াদ করেন নাই। কিন্তু শয়তান যখন তাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করলো, তিনি মনে মনে খুব ব্যথিত হলেন এবং এই সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে তিনি ফরিয়াদ জানালেন। তিনি আল্লাহ তাআলার কাছে যে ফরিয়াদ জানালেন, আল্লাহ তাআলা এই বিষয়টা কোরআনুল কারীমের ভিতরে এমন ভাবে বর্ণনা করলেন, ওয়াযকুর আবদানা আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব। আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করো আমার বান্দা আইয়ুবের কথা। সে তার প্রতিপালক রবকে ডেকে বলেছিল, আল্লাহ তাআলা শয়তান আমাকে কষ্ট ও মুসিবতের ভিতরে ফেলে দিয়েছে। তখন তিনি বলেছিল, আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব, এই যে শয়তান রয়েছে, এই শয়তান আমাকে কষ্টে এবং মুসিবতের ভিতরে ফেলে দিয়েছে। এতদিন পর্যন্ত আমি কখনো তোমার কাছে অভিযোগ করি নাই। আইয়ুব আলাইহিস সালামের শুধুমাত্র দুইটা জিনিস সুস্থ ছিল, একটা হলো হৃৎপিণ্ড, আরেকটা হলো জিহ্বা, আর গোটা শরীরের ভিতরে যা কিছু ছিল সব কিছু পছন্দ হয়ে গিয়েছিল, পোকা হয়ে গিয়েছিল। কিন্তু তিনি কখনো অভিযোগ করেন না আল্লাহ তাআলার কাছে। সব সময়ের জন্য তিনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেন, সব সময় আল্লাহর প্রশংসা তিনি আদায় করতেন। এমতো অবস্থায় বেশ কিছুদিন যাওয়ার পরে তার যে একটা জিনিস ছিল জিহ্বা, সেই জিহ্বাটাই তিনি পছন্দ করে দেখতে পেলেন। তিনি দেখতে পেলেন যে তার জিহ্বাটা আস্তে আস্তে পছন্দ করা শুরু করলো। তিনি এটা দেখার পর আর সহ্য করতে পারলেন না। তিনি 12 বছর ধরে কাঁদতে শুরু করে দিলেন এবং আল্লাহ তাআলার কাছে দ্বিতীয় ফরিয়াদ এমনভাবে তিনি করলেন। আল কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়ার 83 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এই বিষয়টা এমনভাবে বর্ণনা করলেন, وَأَيُّوبَ إِذْ نَادَى رَبَّهُ أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنْتَ أَرْحَمُ الراحمين। আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করো সেই সময়ের কথা যেই সময় আমার পয়গম্বর সাইয়্যিদনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দুঃখ এবং মুসিবতে কষ্ট আপতিত হয়েছিলেন। তিনি আল্লাহ তাআলার কাছে কি কেমন ভাবে ফরিয়াদ করেছিলেন দেখেন, আন্নী মাসসানিয়াদ-দুর, আল্লাহ তাআলা আমি কষ্টে এবং বালা মুসিবতের ভিতরে পতিত হয়েছি। এরপরে তিনি বললেন, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ তাআলা তুমি তো দয়ালু, তুমি তো পরম পরিক্রমশীল। আল্লাহ তাআলার কাছে কিন্তু তিনি অভিযোগ করেন নাই বা বলেন না আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও, কেন তুমি আমাকে সুস্থ করছো না, তুমি আমাকে কেন এমন মুসিবতের ভিতরে ফেলেছো, এমন কথা তিনি কিন্তু কখনো কিন্তু বলেন নাই। তিনি তার ভাষাটা কি তেমন দেখেন, তিনি তখন বলতেছে, আল্লাহ তুমি তো আমাকে বালা মুসিবতের ভিতরে তুমি তো পতিত করেছো, তুমি তো পরম দয়ালু, তুমি তো পরম পরিক্রমাশীল। তিনি যখন এমনভাবে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, তিনি বলতেছেন, দেখেন আল্লাহ এতদিন তুমি আমার গোটা শরীর থেকে পছন্দ ধরিয়ে দিয়েছো, আমি কখনো তোমার কাছে কোনো অভিযোগ করি নাই, কিন্তু একটা জিহ্বা শুধুমাত্র ছিল, যেই জিহ্বা দিয়ে আমি তোমার ইবাদত করতাম, তোমার জিকির আজকার করতাম, তোমার তাসবিহ তাহলিল করতাম, তোমার প্রশংসা আমি আইয়ুব বর্ণনা করতাম। কিন্তু তুমি আমার যদি এই জিহ্বাটাকেও তুমি যদি পছন্দ ধরিয়ে দাও, আমি কেমনে তোমার ইবাদত বন্দেগীর ভিতরে মশগুল থাকবো, কেমনে তোমার আমি জিকির করব, কেমনে তোমার তাসবিহ তাহলিল করব। আল্লাহ তাআলা তোমার কাছে আমার একটাই ফরিয়াদ, তুমি আমার গোটা শরীর পছন্দ ধরিয়ে দাও, কোনো সমস্যা নাই, শুধুমাত্র তুমি আমার এই জিহ্বাটাকে সুস্থ রাখো যাতে আমি তোমার প্রশংসা করতে পারি। সুবহানাল্লাহ, কত বড় কথা দেখেন, গোটা শরীর পছন্দ রয়েছে, তারপরে কোনো অভিযোগ নাই। তিনি বলতেছে আমার একটা মাত্র জিহ্বা রয়েছে যেটা ভালো রয়েছে, এই জিহ্বা দিয়ে আমি তোমার প্রশংসা করি, তুমি যদি এটাও পছন্দ ধরিয়ে দাও তাহলে আমি কেমনে তোমার প্রশংসা করব, কেমনে তোমার গুণকীর্তন করব। আল্লাহ তাআলা অন্তত এই জিনিসটা তুমি একটু ভালো রাখো। এমনভাবে যখন বলার পরে আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের ফরিয়াদটাকে কবুল করলেন। কবুল করে তিনি কি করেছিলেন সেই বিষয়টা এমনভাবে কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ফাস্তাজাবনা
فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين আল্লাহ তাআলা বললেন যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে এমন ভাবে স্মরণ করল এমন ভাবে যখন ফরিয়াদ করলো আমি তার ডাকে সাড়া দিলাম এবং আমি তার সমস্ত দুঃখ কষ্ট তাকে আমি আল্লাহ তাআলা দূর করে দিলাম আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের ডাকে সাড়া দিলেন এবং তার সমস্ত দুঃখ কষ্টগুলো আল্লাহ তাআলা নিমিষেই দূর করে দিলেন তিনি কিভাবে আইয়ুব আলাইহিস সালামের কষ্টটাকে দূর করে দিলেন বালা মুসিবতটাকে দূর করে দিলেন শুনেন আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালামের সবরের প্রক্রিয়া এত পছন্দ হয়েছিল আল্লাহ তাআলা তাকে 3 গুণে গুণান্বিত করেছিলেন আর যে 3 গুণে গুণান্বিত করেছিলেন এই কথাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 38 নম্বর সূরা সূরাতুস সাদের 44 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা এই বিষয়টা এমন ভাবে বর্ণনা করলেন আল্লাহ তাআলা বলছেন ইন্না ওয়াজাদনাহু সাবিরা নি'মাল আবদু ইন্নাহু আওয়াব পড়েন আল্লাহু আকবার আল্লাহ তাআলা যে 3টা গুণ দিয়েছেন তার ভিতরে 1 নম্বর হলো ইন্না ওয়াজাদনাহু সাবিরা আল্লাহ তাআলা বললেন নিঃসন্দেহে আমি তাকে অর্থাৎ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধৈর্যশীল করেছিলাম ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আইয়ুব আলাইহিস সালামকে আমি করেছিলাম 2 নম্বরে নি'মাল আবদ আমি আল্লাহ তাআলা তাকে আমার উত্তম বান্দা সমূহের অন্তর্ভুক্ত করেছিলাম যতগুলো উত্তম বান্দা ছিল তার ভিতরে আমি আইয়ুব আলাইহিস সালামকে রেখেছিলাম এরপরে 3 নম্বর যে গুণে গুণান্বিত করেছিলেন আল্লাহ তাআলা এরপরে বললেন ইন্নাহু আওয়াব আমি আল্লাহ তাআলা এই আইয়ুব আলাইহিস সালাম আমাকে আল্লাহ মুখী ছিল সব সময়ের জন্য আল্লাহ মুখী ছাড়া তিনি কখনো আল্লাহ অভিমুখী কখনো হন নাই এই 3টা গুণে আমি তাকে গুণান্বিত করেছিলাম আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালামকে প্রচুর ধন সম্পদ দিয়েছিলেন অনেক প্রাচুর্য তাকে দান করেছিলেন শুধু তাই নয় আল্লাহ তাআলা তাকে পরিবার পরিজনও দিয়েছিলেন সন্তান সন্ততি দিয়েছিলেন কিন্তু এই পরিবার পরিজন এবং সন্তান সন্ততি তিনি একটানা 70 বছর সুন্দরভাবে উপভোগ করার পরে এরপরে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করা শুরু করলেন আল্লাহ তাআলা তাকে একটানা 18টি বছর অসুস্থতার ভিতরে তিনি থাকলেন বালা মুসিবত একের পর এক তার সাথে পতিত হওয়া শুরু করে দিল তার সমস্ত শরীরগুলো পছন্দ শুরু করে দিল সমস্ত শরীর আস্তে আস্তে পছন্দ শুরু করল যখন তার সমস্ত শরীর পছন্দ হল তার যে ধন সম্পত্তি ছিল প্রাচুর্য ছিল সব কিছু আস্তে আস্তে বিলীন হওয়া শুরু করলো সব কিছু শেষ হয়ে গেল তার যে আত্মীয় স্বজন ছিল আস্তে আস্তে তার কাছ থেকে সবাই দূরে সরা শুরু করে দিল তার পাড়া প্রতিবেশী তাকে প্রত্যাখ্যান করে দিল তার আত্মীয় স্বজনের ভিতরে 2 জন ব্যতীত 2 ভাই এবং তার একজন বিবি ব্যতীত প্রত্যেকটা মানুষ তার কাছ থেকে দূরে সরে গেল কেউ আর আইয়ুব আলাইহিস সালামের কাছে থাকলেন না এমত অবস্থায় আল্লাহ তাআলা এই বিষয়টা হাদিসের ভিতরে এমন ভাবে বর্ণনা করলেন হাদিস বর্ণনাকারী সাহাবী নাম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী قال قال رسول الله صلى الله عليه وسلم إن نبي الله أيوب لبس به بلاؤه 18 سنة হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলার পয়গম্বর সাইয়্যিদনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কঠিন পরীক্ষার ভিতরে ফেলেছিলেন এই কঠিন পরীক্ষার ভিতরে তিনি 18টি বছর পতিত হয়েছিল আর যার কারণে তার যে আত্মীয় স্বজন যা কিছু ছিল সব কিছু তার কাছ থেকে আস্তে আস্তে দূরে সরে যেতে লাগলো তার কাছে আর কেউ থাকলো না শুধুমাত্র 2 ভাই এবং তার যে বিবি ছিল একজন বিবি ব্যতীত আর প্রত্যেকে দূরে চলে গেল এবার
পালার পরিক্রমে 18 বছর যখন অতিবাহিত হয়ে গেল, এই দুই ভাই এবার একে অপরের ভিতরে তারা কথোপকথন শুরু করে দিল। তারা বলতে লাগলো, দেখেছো নাকি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 18 বছর একটানা অসুস্থতার ভিতরে লিপ্ত হয়েছে, না জানি এমন কি পাপ করেছিল, এই পৃথিবীর ভিতরে সবচাইতে পাপী বান্দা মনে হয় আইয়ুব আলাইহিস সালাম। যদি এই পৃথিবীর ভিতরে পাপী বান্দা না থাকতো, আল্লাহর নাফরমান বান্দা না থাকতো, তাহলে একটানা এত বছর কিভাবে আল্লাহ তাআলা অসুস্থতার ভিতর থেকে পতিত করত? আমার মনে হয় যে আল্লাহ তাআলা ওর উপরে অখুশি রয়েছে, নাউজুবিল্লাহ। এজন্যই হয়তো এর উপরে এমন গজব এসে পতিত হয়েছে। এমনভাবে কথোপকথন বলে তারা বলল, না আমরা আর আইয়ুব আলাইহিস সালামের সাথে থাকতে পারবো না। এই দুই ভাই যখন তার সাথে ছিল, তারা পালাক্রমে সকাল এবং সন্ধ্যা আইয়ুব আলাইহিস সালামের সাথে দেখা করতে আসতো, কিন্তু কালের পরিক্রমায় তারাও আইয়ুব আলাইহিস সালামের কাছ থেকে দূরে সরে গেল। এবার আইয়ুব আলাইহিস সালাম একটা জঙ্গলের ভিতরে বসবাস করতে লাগলো, কিন্তু তার আল্লাহ ভীরুতা দেখে তার স্ত্রী একদিন তাকে বলতে লাগলো, বলল, প্রাণের স্বামী, আপনি তো আল্লাহ তাআলার নবী, আপনি তো আল্লাহ তাআলার পয়গম্বর, আপনি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, আমার মনে হয় আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করে দিবেন। আল্লাহ হয়তো আপনাকে সুস্থতা দান করতে পারে, আপনি আল্লাহ তাআলার কাছে একবার দোয়া করে দেখুন। তখন আইয়ুব আলাইহিস সালাম তার বিবির কথার জবাব এমন ভাবে দিয়েছিলেন, বলল, শোনো আমার বিবি, তুমি কেমন বোকার মতো কথা বলেছ যে আল্লাহ তাআলা আমাকে একটানা 70 বছর সুস্থতার নিয়ামত দিয়েছিল, আর মাত্র 18টি বছর আমাকে অসুস্থতায় ফেলেছে, আমি কেমনে ওই আল্লাহ তাআলার কাছে কমপ্লেন করি? আমার যদি আগামী আরো 70 বছর যদি আমাকে এমনভাবে অসুস্থতার ভিতরে ফেলে, তারপরেও একবারের জন্য আমি আল্লাহ তাআলার কাছে না শুকরিয়া আদায় করব না, সব সময়ের জন্য আল্লাহ তাআলার কাছেই আমি শুকরিয়া আদায় করব। সুবহানাল্লাহ। এটা চিন্তা করে দেখেন যে 18 বছর তিনি অসুস্থ, এমন মহামারী তার সমস্ত শরীর পছন্দ ধরেছে, গন্ধে তার কাছে কোনো মানুষ আছে না, তার সন্তান, তার বাকি বিবি এবং তার যে ধন সম্পদ ছিল সব শেষ, তার ভাইরাও তার কাছ থেকে দূরে চলে গেল, কিন্তু তারপরেও তিনি কখনো আল্লাহ তাআলার কাছে অভিযোগ করে নাই। আর আপনি আমি যদি 18 দিন অসুস্থ হতাম, আপনার আমার মুখ থেকে এরকম কথা অনেকের বের হয়ে যায় যে আল্লাহকে শুধুমাত্র আমারই দেখে, শুধুমাত্র কি আমারই অসুস্থতায় ফেলা, আর নেই কেউ দুনিয়ায়, শুধু আমার সন্তানকে অসুস্থতায় ফেলতে হয়, আর আরেকজনের 7-8টা ছেলে মেয়ে আছে, তাদের কিছু হয় না, আমার একটা আর আমারটার খালি অসুস্থ হয়। এরকম কথা অনেকে মুখ ফসকে বলে ফেলে। খবরদার, এরকম কথা আপনারা কখনো বলবেন না। শুকরিয়া আদায় করেন। হয়তো আপনার বয়স 30 বছর তো আপনি সুস্থ ছিলেন, হয়তো 3 দিন আল্লাহ তাআলা আপনাকে অসুস্থতার নিয়ামত দিয়েছেন, এই সময় আপনি কমপ্লেন করবেন? এই সময় কমপ্লেন করা যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। তো এই যে এত ধৈর্য ধারণ করেছে এবং তার কোনো অভিযোগ আল্লাহ তাআলার কাছে নেই, এটা দেখার পরে শয়তানের খুব হিংসা হচ্ছে। শয়তান চিন্তা করতেছে যে কেমনে তাকে বিপদে ফেলা যায়। শয়তান চিন্তা করতে, সরাসরি তো আর আমি আইয়ুব আলাইহিস সালামকে বিপদে ফেলতে পারবো না, আমাকে একটা কৌশল অবলম্বন করতে হবে। এবার শয়তান কৌশল অবলম্বন করতে শুরু করলো, কিভাবে আইয়ুব আলাইহিস সালামকে বিপদে ফেলা যায়, আল্লাহ থেকে বিমুখ করা যায়। এই পরিকল্পনায় তিনি একদিন তার স্ত্রীর কাছে তিনি চলে গেলেন। স্ত্রীর কাছে যাওয়ার পরে বললেন, শোনো, তোমার স্বামী তো দীর্ঘদিন যাবত অসুস্থ, তুমি যদি চাও আমি তোমার স্বামীকে ভালো করে দিতে পারি, তুমি যদি চাও তোমার স্বামীকে আমি সুস্থতা দান করে দিতে পারি, সুস্থ করে দিতে পারি, আর যদি আমার চিকিৎসায় তোমার স্বামী সুস্থ হয়ে যায়, তাহলে তোমাকে একটা স্বীকৃতি দিতে হবে, তোমাকে বলতে হবে যে আমার চিকিৎসার মাধ্যমে এই সুস্থ হয়েছে, অর্থাৎ আমি একেই সুস্থ করেছি। এমন কথা যখন তার স্ত্রীকে বলেছে, মহিলা মানুষ দেখবে একটু বেশি সহজ সরল থাকে, অল্পতেই গলে যায়, একটু পাম দিলেই বা কেউ যদি কিছু বোঝায় সেটাই কিন্তু তারা বেশি বিশ্বাস করে। যখনই এটা বলেছে তিনি বলতেছে, এটা আর কি, তুমি যদি ঠিক করে দিতে পারো, হ্যাঁ বলবো যে তুমি ঠিক করে দিয়েছ। এবার এই কথা যখন এই স্ত্রীর কাছে এসে বলল, স্ত্রী যখন এসে আইয়ুব আলাইহিস সালামের কাছে এসে বলল
যে এমন একটা লোক আমার কাছে এসে বলেছে যে তোমাকে নাকি সে সুস্থ করে দিতে পারবে। সুস্থ যখন করে দেবে, সুস্থ করে দেওয়ার পরে বলতে হবে যে ওই ব্যক্তি তোমাকে সুস্থ করে দিয়েছে এমন একটা স্বীকৃতি দিতে হবে, আর কিছুই তার লাগবে না। এটা শোনার পরে তিনি বুঝে ফেলেছে এটা আর কেউ নয়, এটা নিশ্চিত শয়তান। তখন তার প্রাণপ্রিয় স্ত্রীকে বলতেছে, আমার প্রাণপ্রিয় স্ত্রী, তোমার সরলাপনা দেখে, ভোলা মন দেখে আমার তোমার প্রতি খুব আফসোস হচ্ছে, কারণ শয়তান তোমাকে খুব সহজভাবে ধোঁকা দিয়ে ফেললো, তুমি কিছুই বুঝতে পারলে না। কারণ ওই ব্যক্তি যে বলেছে এমন কথা শুধুমাত্র শয়তানই বলতে পারে, আর কেউ কখনো এমন বলতে পারে না। কারণ সুস্থতা দান করার মালিক কে? আল্লাহ। যদি কোনো ডাক্তার কাছে যান, হয়তো ডাক্তার নিয়েছে ওসিলা, ঔষধ হলো ওসিলা, কিন্তু ঠিক করা মালিক কে? আল্লাহ। এজন্য ভরসা করতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে ভরসা করতে হবে। যদি ঔষধ খান, খাওয়ার পর ভালো হয়ে গেলে, ভাই তোমার চিকিৎসায় আমি ভালো হয়ে গেছি, এটা বললে সরাসরি আল্লাহ তাআলার কাছে শিরক হয়ে যাবে। চিকিৎসায় ভালো হয়েছে ঠিক, কিন্তু ভালো করার মালিক কে? আল্লাহ। এই জন্য ভরসা রাখতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আর নিয়েছে উনি ওসিলা মাত্র। যিনি চিকিৎসাও করবেন তাকেও মনে মনে এইটা দৃঢ় অঙ্গীকার করতে হবে, আমার এই চিকিৎসায় ভালো হবে না, ভালো করার মালিক কে? আমি শুধু দেওয়ার মালিক, আর ভালো করার মালিক আল্লাহ। এরকম একটা চিন্তা করতে হবে। যখন আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী এমন কথা বললেন, এমন কথা বলার পরে তার স্ত্রীকে বলল, দেখো আমার প্রাণপ্রিয় স্ত্রী, তুমি এমন একটা কর্মকাণ্ড করেছ, আমি যদি কখনো সুস্থ হতে পারি, আমি যদি সুস্থ হই, তাহলে তোমার এই ভুলের কারণে আমি তোমাকে 100টা বেতের আঘাত তোমাকে আমি করব, 100টা প্রহার আমি তোমাকে করবো, আল্লাহর কসম করে আমি বলছি। এভাবে তিনি আল্লাহর কসম করে তার স্ত্রীর উপরে আরোপ করলেন, যদি সে কখনো সুস্থ হতে পারে তাহলে তার স্ত্রীর উপরে 100টা বেতের আঘাত তিনি করবেন। এবার তিনি যখন এই শয়তানের কুমন্ত্রণ দেওয়া শুরু করলাম, তিনি খুব বিচলিত হয়ে গেলেন, তিনি একটু কষ্ট পেলেন। 18টি বছর তিনি অসুস্থ ছিলেন, কখনো তিনি অখুশি হন নাই, তিনি কখনো একটা বারের জন্য বিচলিত হন নাই, হায় রে আমি অসুস্থ রয়েছে, আমার কষ্ট হচ্ছে, এরকম কথা তিনি কখনো বলেন নাই। আল্লাহ তাআলার কাছে তিনি কখনো ফরিয়াদ করেন নাই। কিন্তু শয়তান যখন তাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করলো, তিনি মনে মনে খুব ব্যথিত হলেন এবং এই সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে তিনি ফরিয়াদ জানালেন। তিনি আল্লাহ তাআলার কাছে যে ফরিয়াদ জানালেন, আল্লাহ তাআলা এই বিষয়টা কোরআনুল কারীমের ভিতরে এমন ভাবে বর্ণনা করলেন, ওয়াযকুর আবদানা আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব। আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করো আমার বান্দা আইয়ুবের কথা। সে তার প্রতিপালক রবকে ডেকে বলেছিল, আল্লাহ তাআলা, শয়তান আমাকে কষ্ট ও মুসিবতের ভিতরে ফেলে দিয়েছে। তখন তিনি বলেছিল, আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব, এই যে শয়তান রয়েছে, এই শয়তান আমাকে কষ্টে এবং মুসিবতের ভিতরে ফেলে দিয়েছে। এতদিন পর্যন্ত আমি কখনো তোমার কাছে অভিযোগ করি নাই। আইয়ুব আলাইহিস সালামের শুধুমাত্র 2টা জিনিস সুস্থ ছিল, একটা হলো হৃৎপিণ্ড, আরেকটা হলো জিহ্বা, আর গোটা শরীরের ভিতরে যা কিছু ছিল সব কিছু পছন্দ হয়ে গিয়েছিল, পোকা হয়ে গিয়েছিল। কিন্তু তিনি কখনো অভিযোগ করেন না আল্লাহ তাআলার কাছে। সব সময়ের জন্য তিনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেন, সব সময় আল্লাহর প্রশংসা তিনি আদায় করতেন। এমতো অবস্থায় বেশ কিছুদিন যাওয়ার পরে তার যে একটা জিনিস ছিল জিহ্বা, সেই জিহ্বাটাই তিনি পছন্দ করে দেখতে পেলেন। তিনি দেখতে পেলেন যে তার জিহ্বাটা আস্তে আস্তে পছন্দ শুরু করলো। তিনি এটা দেখার পর আর সহ্য করতে পারলেন না, তিনি 12 বছর ধরে কাঁদতে শুরু করে দিলেন এবং আল্লাহ তাআলার কাছে দ্বিতীয় ফরিয়াদ এমনভাবে তিনি করলেন। আল কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়ার 83 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এই বিষয়টা এমনভাবে বর্ণনা করলেন, وَأَيُّوبَ إِذْ نَادَى رَبَّهُ أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنْتَ أَرْحَمُ الراحمين। আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করো সেই সময়ের কথা যেই সময় আমার পয়গম্বর সাইয়্যিদনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দুঃখ এবং মুসিবতে কষ্ট আপতিত হয়েছিলেন।
তিনি আল্লাহ তাআলার কাছে কি কেমনভাবে ফরিয়াদ করেছিলেন দেখেন, আন্নি মাসানিয়াদ্দুর, আল্লাহ তাআলা আমি কষ্টে এবং বালা মুসিবতের ভিতরে পতিত হয়েছি। এরপরে তিনি বললেন ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ তাআলা তুমি তো দয়ালু, তুমি তো পরম পরিক্রমশীল। আল্লাহ তাআলার কাছে কিন্তু তিনি অভিযোগ করেন নাই বা বলেন না আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও, কেন তুমি আমাকে সুস্থ করছো না, তুমি আমাকে কেন এমন মুসিবতের ভিতরে ফেলেছো, এমন কথা তিনি কিন্তু কখনো কিন্তু বলেন নাই। তিনি তার ভাষাটা কি তেমন দেখেন, তিনি তখন বলতেছে আল্লাহ তুমি তো আমাকে বালা মুসিবতের ভিতরে তুমি তো পতিত করেছো, তুমি তো পরম দয়ালু, তুমি তো পরম পরিক্রমাশীল। তিনি যখন এমনভাবে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, তিনি বলতেছেন দেখেন আল্লাহ এতদিন তুমি আমার গোটা শরীরটাকে পছন্দ ধরিয়ে দিয়েছো, আমি কখনো তোমার কাছে কোনো অভিযোগ করি নাই, কিন্তু একটা জিহ্বা শুধুমাত্র ছিল, যেই জিহ্বা দিয়ে আমি তোমার ইবাদত করতাম, তোমার জিকির আজকার করতাম, তোমার তাসবিহ তাহলিল করতাম, তোমার প্রশংসা আমি আইয়ুব বর্ণনা করতাম। কিন্তু তুমি আমার যদি এই জিহ্বাটাকেও তুমি যদি পছন্দ ধরিয়ে দাও, আমি কেমনে তোমার ইবাদত বন্দেগীর ভিতরে মশগুল থাকব, কেমনে তোমার আমি জিকির করব, কেমনে তোমার তাসবিহ তাহলিল করব। আল্লাহ তাআলা তোমার কাছে আমার একটাই ফরিয়াদ, তুমি আমার গোটা শরীর পছন্দ ধরিয়ে দাও, কোনো সমস্যা নাই, শুধুমাত্র তুমি আমার এই জিহ্বাটাকে সুস্থ রাখো যাতে আমি তোমার প্রশংসা করতে পারি। সুবহানাল্লাহ, কত বড় কথা দেখেন, গোটা শরীর পছন্দ রয়েছে তারপরে কোনো অভিযোগ নাই। তিনি বলতেছে আমার একটা মাত্র জিহ্বা রয়েছে যেটা ভালো রয়েছে, এই জিহ্বা দিয়ে আমি তোমার প্রশংসা করি, তুমি যদি এটাও পছন্দ ধরিয়ে দাও তাহলে আমি কেমনে তোমার প্রশংসা করব, কেমনে তোমার গুণকীর্তন করব। আল্লাহ তাআলা অন্তত এই জিনিসটা তুমি একটু ভালো রাখো। এমনভাবে যখন বলার পরে আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের ফরিয়াদটাকে কবুল করলেন। কবুল করে তিনি কি করেছিলেন সেই বিষয়টা এমনভাবে কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ তাআলা বললেন যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে এমনভাবে স্মরণ করল, এমনভাবে যখন ফরিয়াদ করল, আমি তার ডাকে সাড়া দিলাম এবং আমি তার সমস্ত দুঃখ কষ্ট তাকে আমি আল্লাহ তাআলা দূর করে দিলাম। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের ডাকে সাড়া দিলেন এবং তার সমস্ত দুঃখ কষ্টগুলো আল্লাহ তাআলা নিমিষেই দূর করে দিলেন। তিনি কিভাবে আইয়ুব আলাইহিস সালামের কষ্টটাকে দূর করে দিলেন, বালা মুসিবতটাকে দূর করে দিলেন শুনেন। আল্লাহ তাআলা বললেন উরকুদ বিরিজলিকা হাদা মুখতাসামুম বারিদিন ওয়া শারাব। কিভাবে তিনি এই আইয়ুব আলাইহিস সালামের এই বালা মুসিবতটাকে দূর করে দিলেন শুনেন। তিনি তার যে জরুরত রয়েছে, প্রাকৃতিক প্রয়োজন, তিনি একজনের সাহায্য ছাড়া তিনি যেতে পারতেন না, আবার একজনের সাহায্যেই তিনি যেতেন, আবার সেখান থেকে তিনি আরেকজনের সাহায্যে ফিরে চলে আসতেন। কিন্তু সেই দিন তার বিবি তার নিজস্ব প্রয়োজনে বাইরে কোথাও তিনি চলে গিয়েছিল, এমত অবস্থায় তিনি একা একা এই প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য গেল। যাওয়ার জন্য তিনি একা একা যেতে পারেন না, এমত অবস্থায় তিনি আল্লাহ তাআলা তখনই আয়াত নাজিল করলেন। আয়াত নাজিল করে বললেন উরকুদ বিরিজলিকা হাদা মুখতাসামুম বারিদিন ওয়া শারাব। তখন বললেন আইয়ুব, সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালামকে বললেন শোনো আমার নবী আইয়ুব, তোমার যে পা মোবারক রয়েছে তুমি তোমার পা দিয়ে এই মাটির ভিতরে তুমি আঘাত করো। যখন আইয়ুব আলাইহিস সালাম পা দিয়ে মাটির ভিতরে আঘাত করলো, তিনি দেখতে পেল মাটির ভিতর থেকে আস্তে আস্তে ঝর্ণা ধারার মতো ফোয়ারায় পানি প্রবাহিত হতে লাগলো। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন পা দিয়ে আঘাত করলো আস্তে আস্তে নিচ থেকে পানি বের হওয়া শুরু করলো, এমন কোমল পানি। এটা দেখার পরে তিনি বললেন আদা মুখতাসামুম বারিদিন ওয়া শারাব, এটা তো এমন সুন্দর পানি, এই পানি দিয়ে আমি পান করতে পারবো, গোসল পানের জন্য তো এই পানিটা খুব বেশি উপযোগী। তিনি যখন এটা বললেন
বলার পরে আল্লাহ তাআলা তাকে বললেন, শোনো, তুমি শুধুমাত্র এই পানি দিয়ে পান করবে না, এই পানি শুধুমাত্র পান করবে তা নয়, তুমি এই পানি দিয়ে তুমি গোসল করবা, আমি আল্লাহ তাআলা তোমার সব বালা মুসিবতগুলো দূর করে দিব। এবার আইয়ুব আলাইহিস সালাম এই পানি দিয়ে গোসল করলেন এবং এই পানি আবার তিনি নিজে পান করলেন। যখন এই আইয়ুব আলাইহিস সালাম এই পানি দিয়ে পান করলো এবং এই পানি দিয়ে যখন তিনি গোসল করলেন, গোসল করার পরে দেখা গেল তার সমস্ত শরীর আগে যখন সুস্থ ছিলেন তখন যেমন ছিল, আবার তার গোটা শরীর তার চাইতে আরো বেশি সুন্দর হয়ে গেল। তিনি যখন অসুস্থ হওয়ার আগে যেমনভাবে সুস্থ ছিল তার চাইতে আরো বেশি সুস্থ এবং সবল তিনি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এবার তিনি যখন এমনভাবে সুস্থ হয়ে গেলেন, সুস্থ হওয়ার পরে তার স্ত্রী তার প্রয়োজন শেষ করে আবার তিনি তার জায়গায় চলে আসলেন। এবার তার স্ত্রী যখন তার জায়গায় চলে আসলো, আসার পরে তার ওই আইয়ুব আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছে, হে পথিক, তুমি কি এইখানে আমার স্বামীকে দেখেছো? আমার স্বামী আইয়ুব আলাইহিস সালাম এরকম জীর্ণ শীর্ণ ছিল, অসুস্থ একটা ব্যক্তিকে তুমি দেখেছো নাকি? তোমাকে দেখলে কেমন জানি আমার স্বামীর কথা মনে পড়ে যায়। আমার স্বামী যখন সুস্থ ছিল তোমার মতনই এরকম ছিল। তুমি কি আমার স্বামীকে দেখেছো নাকি? কারণ তিনি গেছে অসুস্থ, আস্তে আস্তে তোর ভালো হয়ে যাবে না, এটা তো তার বিশ্বাস হয় না। এবার যখন এমন কথা বলার পরে তিনি একটু মুচকি হাসি দিলেন এবং তিনি বললেন, আমার প্রাণ প্রিয় স্ত্রী, আমি তোমার প্রাণের স্বামী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি যখন এমনভাবে বললেন তিনি একটু অবাক হয়ে গেলেন, বলে এটা কেমন ভাবে সম্ভব, এটা কেমন করে হলো? এটা শোনার পরে আইয়ুব আলাইহিস সালাম এবার তার সমস্ত ঘটনাগুলো বর্ণনা করলেন, কিভাবে তিনি এরকমভাবে সুস্থ হয়ে গেলেন। এবার তিনি যখন সুস্থ হয়ে গেলেন, সুস্থ হওয়ার পরে আল্লাহ তাআলা তাকে এমন ধন সম্পদ এবং প্রাচুর্য দান করলেন। তিনি যখন সুস্থ ছিলেন তার কাছে যেমন ধন সম্পদ ছিল তার চাইতে আরো বহুত গুণ বেশি আল্লাহ তাআলা ধন সম্পদ তাকে দিয়ে দিলেন। কেমন ধন সম্পদ দিলেন দেখেন। আইয়ুব আলাইহিস সালামের দুইটা উঠান ছিল, বিরাট বিরাট দুইটা উঠান ছিল। সেই দুইটা উঠানের ভিতরে একটা উঠানে তিনি গম শুকাতেন আর একটা উঠানে তিনি জব শুকাতেন। এত বড় উঠান ছিল। যখন তিনি এই অসুস্থ থেকে সুস্থ হওয়ার পরে এই দুইটা উঠানের ভিতরে আল্লাহ তাআলা দুইটা মেঘের টুকরা দিলেন। এই দুইটা মেঘের টুকরা দেওয়ার পরে সেই মেঘ থেকে বৃষ্টি নাজিলের বদলে আল্লাহ তাআলা স্বর্ণে নাজিল করে দিলেন। বৃষ্টির ফোঁটার জায়গা আল্লাহ তাআলা স্বর্ণের ফোঁটা দান করলেন। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই যে দুইটা মেঘের টুকরা দান করলেন, সেখান থেকে বৃষ্টির ফোঁটায় ফোঁটায় বৃষ্টি না দিয়ে সেখান থেকে তিনি কি করলেন? স্বর্ণ নাজিল করলেন। আগের চাইতে আরো বহুত গুণে আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে ধনী বানিয়ে দিলেন। এবার তিনি তো সুস্থ হয়ে গিয়েছে। তার বিবি যখন তিনি অসুস্থ অবস্থায় তার বিবির প্রতি তিনি একটা কসম কেটেছিলেন, মনে আছে কারোর? বলেন তো দেখি কার মনে আছে? 100 বেতেরাই তো ভালো করে খেয়াল করে শুনতেছেন। তিনি 100 বেতের আঘাত করবেন। কিন্তু তিনি যখন অসুস্থ ছিলেন সবাই চলে গিয়েছিল, শুধুমাত্র এই একটা বিবি ছিল তার কাছে, যে বিবিটাকে আমরা এই বাংলায় একটা নামে জানি, তার নাম হলো রহিমা। কোরআন এবং সুন্নায় কিন্তু এই রহিমা কোনো নাম আসে নাই, স্পষ্ট কোনো নাম আসে নাই। এজন্য আমরা স্পেশালি কোনো নামে আখ্যায়িত করতে চাই না। তো তিনি একজনই বিবি তার সেবা সুস্থতা করলেন। এবং সুস্থ হওয়ার পরে কেমনে এই বিবির উপরে 100 বেতের আঘাত মারে? তার তো মন চায় না এই বেতের আঘাতটা মারতে, কিন্তু যেহেতু আল্লাহর উপরে কসম করেছেন, কসম ভঙ্গ করলে সমস্যা আছে না নাই? আছে না? আপনি যদি আল্লাহর নামে কোনো শপথ করেন, তাহলে আপনি যদি এই শপথ ভঙ্গ করেন তাহলে আপনাকে তওবা করতে হবে। আপনাকে কি করতে হবে? শুধুমাত্র তওবা করলে হবে না, সাথে সাথে কাফারাও দেওয়া লাগবে। এজন্য কসম করার বেলায় সাবধান। অনেকে দেখবেন যে একটু সন্তান অসুস্থ হলে, বিশেষ করে আগের কালে দাদি নানিরা এই কাজগুলো করতো, এখন একটু কমে গিয়েছে, তারপরেও কিছু মানুষের ভিতরে এরকম আছে, যদি একটু অসুস্থ হয়, আমার নাতি যদি সুস্থ হয়ে যায় জোড়া খাসি মানত করলাম, এরকম বলে যে মুরগি দেবো, হাঁস দেবো, গালে ভাত দেবো, এতগুলো মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াবো, কিন্তু যে সুস্থ হয় সে আর অ্যাবিলিটি থাকে না, আর পারে না।
তখন দেখবেন যে বালা মুসিবত আর ছাড়াবে না। এজন্য চেষ্টা করবেন যে হুশে কথাগুলো বলার জন্য। যে এই যদি আপনি কাউকে আল্লাহর নামে কসম করেন, করার পরে যদি আপনি ইচ্ছা ভঙ্গ করেন, তো আপনার কাফারাটা কেমন হবে? 10 জন মানুষকে আপনার খাওয়াইতে হবে। 10 জন মানুষকে কি করতে হবে? খাওয়াইতে হবে। আর 10 জন মানুষকে খাওয়াইতে না পারলে 10 জন মানুষকে পরাইতে হবে, তার কাপড় দিতে হবে, যেন সে যে কাপড়টা পরে, আপনি যেমন মানের কাপড় পরেন এরকম মানের কাপড় তাকে দিতে হবে 10 জনকে। আর যদি সেটাও সম্ভব না হয় তাহলে একটা দাস মুক্ত করতে হবে, যেহেতু দাস প্রথা আমাদের কাছে নেই, এটা অপশনটা আমাদের কাছে নেই। এরপরে তাহলে 4 নম্বরে কি কাজ করতে হবে? 4 নম্বর যদি আপনি কোনোটাই না পারেন, টানা 3 দিন আপনাকে রোজা রাখতে হবে কাফারা স্বরূপ। তাহলে কম বিষয়? তাহলে প্রথমত আপনার কি করবেন না? আল্লাহর নামে শপথ করবেন না। মানুষ বিভিন্ন কিরে বলে, মায়ের কিরে, দাদার কিরে, বাবার কিরে, এরকম আল্লাহ ছাড়া কারোর নামে শপথ করা জায়েজ প্রথমত নাই। আর শপথ করলে আল্লাহর নামে করা যাবে, তবে আল্লাহর নামে যদি আপনি কোনো শপথ করেন সেটা আপনাকে অবশ্যই পালন করতে হবে। আর যদি পালন না করেন তাহলে কি করতে হবে? আপনাকে তাওবা করার সাথে সাথে কাফারাও দিতে হবে। কাফারা হয় 10 জনকে খাওয়াবেন, তা নাহলে 10 জনকে কিছু পরাবেন যে সে যে কাপড় পরে, আর তা না হলে 3 দিন টানা আপনি রোজা রাখবেন। এই কাজটা আপনারা অবশ্যই করবেন। এবার তিনি যেহেতু নবী, তিনি ওয়াদা করেছিলেন আল্লাহ তাআলার কাছে। এবার আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ যেহেতু আমি ওয়াদা করেছিলাম, আর আমি তো নবী মানুষ, আমি তো ওয়াদা ভঙ্গ করতে পারি না, এমন কি করা যায়? আল্লাহ তাআলা চাচ্ছে না তার বিবিকে সে মারুক, এজন্যই তিনি আয়াত নাজিল করে তার শাস্তিটা একটু কম করে দিলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বললেন, অখুয বিয়াদিকা দিগসান ফাদরিব বিহি ওয়ালা তাহনাস ইন্না ওয়াজাদনাহু সাবিরা নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আল্লাহ তাআলা বললেন, শোনো আইয়ুব, তোমার স্ত্রীর ব্যাপারে তুমি যে কসমটা করেছিলে, কসমের শাস্তিটা আমি একটু কমিয়ে দিলাম। কেমন ভাবে কমিয়ে দিলাম? তুমি একটা তৃণলতা অর্থাৎ ঘাস নিয়ে এসো, এক মুঠা ঘাস নিয়ে এসে এই ঘাসের শলাকা দিয়ে তুমি তোমার স্ত্রীর পিঠে মৃদু মৃদু আঘাত করো। এই ঘাস দিয়ে যদি আঘাত করে ব্যথা লাগবে? ব্যথা কিন্তু লাগবে না, কিন্তু তার কসমও পূরণ হয়ে যাবে। আর আল্লাহ তাআলা চাচ্ছিল না তার বিবিকে মারুক, তার কসমও পূরণ হয়ে যাবে, তার ওয়াদাও রক্ষা হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা তাকে এই শাস্তিটা একটু কমিয়ে দিলেন। এজন্য আপনারা যারা ওয়াদা করেন, আপনারা অনেক হিসাব কিতাব করে এরপরে ওয়াদাগুলো করবেন ইনশাআল্লাহ। এতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ তাআলার পয়গম্বর সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালামের জীবনী থেকে শুনছিলাম। আসুন আজকে এই আইয়ুব আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে, এখান থেকে আমি বেছে বেছে 10টা শিক্ষার কথা আপনাদের সামনে আজকে বলবো ইনশাআল্লাহ। কয়টা শিক্ষা? 10টা শিক্ষার কথা বলবো। এতক্ষণ যে আলোচনা শুনলেন, সে আলোচনার সার সংক্ষেপ কিন্তু এই 10টা শিক্ষা। এই জন্য অবশ্যই এই 10টা শিক্ষা আপনারা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। প্রথম যে শিক্ষা রয়েছে আইয়ুব আলাইহিস সালামের জীবনী থেকে, সেটা হলো যে আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের প্রচুর ধন সম্পদ দিয়েছিলেন। এই ধন সম্পদ বা যা কিছু আল্লাহ তাআলা দিয়েছে, এই সব কিছুর একচ্ছত্র মালিকানা কে বলেন তো? আল্লাহ তাআলা। এই আল্লাহ তাআলা যেহেতু আপনাকে ধন সম্পদ দিয়েছে, এখান থেকে আপনার আমার শিক্ষা হলো, আল্লাহ চাইলে কিন্তু এই ধন সম্পদ কেড়ে নিতে পারেন, আবার চাইলে যাকে ইচ্ছা ধন সম্পদও কিন্তু দিতে পারেন। কারণ তার যে এত ধন সম্পদ ছিল পৃথিবীর ভিতরে, তিনি কিন্তু সবচাইতে ধনী ব্যক্তিদের ভিতরে একজন তিনি ছিল, কিন্তু পালার পরিক্রমায় তার কাছে কিন্তু কোনো কিছুই ছিল না। তাকে আল্লাহ তাআলা দিয়েছিল, আবার কেড়ে নিয়েছিল, এরপরে আবার তাকে আগের চাইতে আরো বেশি ধনী পরবর্তীতে বানিয়ে দিয়েছিল। এজন্য যাদের টাকা আছে অহংকার তারা করবেন না। আপনারা চিন্তা করতেছেন, আমার টাকা আছে, আমার পা মাটিতে কেন পড়বে, আমি অমুককে কেন গুনবো, আমার এখানে 10 তলা একটা বিল্ডিং আছে, প্রত্যেক মাসে আমার 2 লাখ 2.5 লাখ টাকা ভাড়া আছে, 5 তলা একটা বিল্ডিং আছে, সেখান থেকে আমার 1 লক্ষ 1.5 লক্ষ টাকা ভাড়া আছে আমার পাইকে, আমার কি কারোর দরকার আছে? পার মাটিতে পড়ে না। ইনকাম বেশি থাকলে দেখবেন তাদের দাম্ভিকতা একটু বেশিই থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে, অধিকাংশ মানুষের 2-1 জন ব্যতীত। আর যারা দেখবেন একটু গরিব থেকে বড় লোক হয়, এদের আর ধারের কাছেও যাওয়া যায় না। দেখবেন আগে যারা গরিব ছিল, হয়তো কোনো কারণে কিছু টাকা পয়সা হয়েছে হঠাৎ করে,
বা ছেলে হয়তো চাকরি বাকরি করেছে বা এমন কিছু টাকা পয়সা হয়েছে, বাড়ি গাড়ি করে ফেলেছে, আর পা মাটিতে পড়ে না, আর মানুষকে আর মানুষ বলে মনে করেন, এরকম আছে না ভাই? আছে না? অহংকার করবেন না, এখান থেকে শিক্ষা নেন। আল্লাহ তাআলা চাইলে আপনাকে ধনী থেকে গরিব করে দিতে পারে। আপনি গরিব আছেন আজকে, আপনাকে চাইলে কিন্তু গরিব থেকে ধনী করে দিতে পারে, পারে কিনা? এরকম করা যাবে না। বুখারী শরীফের একটা হাদিস রয়েছে, 3464 নম্বর হাদিস, অনেক লম্বা হাদিস, আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলি যেহেতু সময় প্রায় শেষের দিকে, যে আল্লাহ তাআলা কিভাবে মানুষকে দেন আবার কেড়ে নেন, আর যাকে আল্লাহ তাআলা অনেককে বাড়িয়ে কিভাবে দেন শুনেন। বনি ইসরাইলের 3 জন লোকের ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে বর্ণনা করলেন। বনি ইসরাইলের ভিতরে 3 জন লোক এমন ছিল, তারা 3 জন অসুস্থ ছিল। একজনের সেতি রোগ ছিল, আরেকজনের ছিল টাক, এবং তৃতীয় ব্যক্তি তিনি ছিল অন্ধ। এই 3 জন ব্যক্তি ছিল, একজনের কি বলেছে সেতি রোগ, আরেকজনের মাথায় টাক ছিল, এবং তৃতীয় জন ছিল অন্ধ। 3 জন ছিল খুব গরিব, এবং মানুষ তাদের এই টাক দেখে, অন্ধ দেখে, সেতু রোগী দেখে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করত। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তাদের পরীক্ষা করার জন্য তাদের কাছে পাঠিয়ে দিলেন। এবার ফেরেশতা এসে প্রথম জনের কাছে চলে আসলো, সেতি যে রোগী ছিল তার কাছে চলে আসলো। সেতি রোগটা এমন, শরীরের কোথাও কোথাও সাদা সাদা হয়ে যায়, কোথাও কোথাও ফোসকা পড়লে যেমন হয় এরকম হয়ে যায়, দেখতে বিশ্রী লাগে। মুখ বা বিভিন্ন জায়গায় এমন চলে আসে, দেখতে বিশ্রী লাগে, মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করে। এবার যখন তার কাছে চলে আসলো, আসার পরে বলতেছে, দেখো তোমার কোনো অভিযোগ আছে কিনা, তোমার কিছু লাগবে কিনা, তুমি যদি বলো তোমার যা লাগবে আজকে আমি তোমার সব কিছু পূরণ করে দেব। তখন এই যুবক বলতেছে, দেখো আমি সেতি রোগী অসুস্থ ব্যক্তি, মানুষ আমাকে দেখে তুচ্ছ তাচ্ছিল্য করে, তুমি যদি আমার এই রোগটাকে ভালো করে দিতে তাহলে আমার খুব উপকার হতো, আমি খুব বেশি খুশি হতাম। এবার ফেরেশতা যখন ওই সেতি রোগীর গায়ের ভিতর হাত বুলিয়ে দিল, সাথে সাথে ওই রোগটা ভালো হয়ে গেল। তিনি দেখে আশ্চর্য হয়ে গেলেন। এবার তিনি বলতেছেন, এবার তার গায়ে যখন হাত বুলিয়ে দিল, হাত বুলিয়ে দেওয়ার পরে তার রোগ সুস্থ হয়ে গেল। তিনি যখন ভালো হয়ে গেল, তিনি আশ্চর্য হয়ে গেলেন। এবার ওই ফেরেশতা তাকে বলতেছে, বলো তোমার কিছু লাগবে কিনা, তুমি যদি কিছু চাও আমি তোমার সব চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিব। তিনি বলল, আমাকে একটা গর্ভবতী গাভী দাও। এবার বলল, ঠিক আছে যাও, তোমাকে একটা গর্ভবতী আমি গাভী দিলাম, এই গর্ভবতী একটা উটনি দাও। তিনি এবার প্রথম জনকে একটা গর্ভবতী উটনি দিয়ে দিলেন। যখন তিনি গর্ভবতী উটনি নিয়ে তিনি এবার লালন পালন করতে লাগলেন, পালের পরিক্রমায় আস্তে আস্তে এই গর্ভবতী উট থেকে উট হতে হতে তিনি এবার একটা বৃত্তশালী হয়ে গেলেন, তিনি সম্পদশালী হয়ে গেলেন। এরপরে দ্বিতীয় ব্যক্তি যিনি ছিল, যার মাথায় টাক ছিল, তার কাছে চলে গেল। যাওয়ার পরে বলতেছে, তোমার কি সমস্যা বলো, তুমি যদি আমার কাছে আজকে কিছু চাও আমি তোমার সব চাওয়া পাওয়াগুলো পূরণ করে দেব। এটা শোনার পরে তিনি বলল যে আমার মাথায় টাক, মানুষ আমাকে নিয়ে ঠাট্টা উপহাস করে, তুমি যদি পারো আমার এই মাথায় একটু চুল গজিয়ে দাও। তিনি এবার যখন তার মাথায় হাত বুলিয়ে দিল, সাথে সাথে তার মাথার ভিতরে চুল গজিয়ে দিলেন একজন। তিনি কে? মাথার ভিতরে আল্লাহ তাআলা চুলগুলো গজিয়ে দিল। এমত অবস্থায় এবার তাকে বলতেছে, বলো তুমি আমার কাছে কি চাও, তুমি আজকে আমার কাছে যা চাইবা আমি তোমাকে সব কিছু দিয়ে দেব, তোমার চাওয়া পাওয়াগুলো আমি পূরণ করে দেব। তিনি এবার বললেন, আমাকে একটা গর্ভবতী গাভী দাও। এবার ওই ফেরেশতা বলল, আচ্ছা ঠিক আছে যাও, তোমাকে গর্ভবতী গাভী দেওয়া হলো। আল্লাহর পক্ষ থেকে তাকে একটা গর্ভবতী গাভী যখন দেওয়া হলো, তিনি এবার সেটা নিয়ে লালন পালন করতে করতে আস্তে আস্তে তিনিও বড় লোক হয়ে গেলেন। এরপরে তৃতীয় ব্যক্তি যিনি রয়েছে, তিনি নাম কি বলেন তো? তিনি কি ছিল? হ্যাঁ, অন্ধ ছিল। যাক, মনোযোগ আছে, এই মনোযোগ থাকলে ভাল লাগে আলোচনা করতে। তৃতীয় ব্যক্তি যিনি ছিল, এই অন্ধ ব্যক্তির কাছে চলে গেল। যাওয়ার পরে বলতেছে, ভাই তোমার কোনো চাওয়া পাওয়া আছে কিনা, আজকে যদি তুমি আমার কাছে কোনো কিছু চাও আমি তোমার সব চাওয়া পাওয়াগুলো আজকে পূরণ করে দেব, তুমি বলো তোমার কি চাওয়া পাওয়া রয়েছে। অন্ধ ব্যক্তি বলল, আমার কিছু দরকার নেই, আমার চোখ দুইটা অন্ধ, আমি আমার এই চোখ দিয়ে এই সুন্দর পৃথিবীটাকে দেখতে চাই, আর তুমি যদি পারো আমার চোখটাকে একটু ভালো করে দাও।
তখন এই ফেরেশতা যখন তার চোখের উপর হাত বুলিয়ে দিল, মুহূর্তের ভিতরে তার চোখটা ভালো যিনি করে দিলেন তিনি কে? আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে তার চোখটাকে ভালো করে দিল। এবার তাকে বলতেছে, বলো তুমি কি চাও? আজকে তুমি যেটা চাবা আমি তোমাকে তাই দিয়ে দেবো। তুমি ধন সম্পদ কি চাও বলো? তখন ওই তৃতীয় ব্যক্তিটা একটা গর্ভবতী ছাগি চাইলো। তখন তৃতীয় ব্যক্তিকে একটা গর্ভবতী ছাগি দেওয়া হলো। এবার পালের পরিক্রমায় তিনি এই গর্ভবতী ছাগিটাকে পালন করতে করতে তিনিও একটা সময় পরলোক হয়ে গেলেন। এবার প্রত্যেকের সম্পদশালী যখন হয়ে গেল, প্রত্যেকের যখন আর কোনো অভাব থাকলো না, এবার ওই ফেরেশতা তাদেরকে আবার দ্বিতীয়বার পরীক্ষা করার জন্য আবার তিনি চলে আসলেন। আবার তিনি আসার পরে প্রথম রোগীর কাছে মুসাফির সেজে গেলেন। যাওয়ার পরে বলতেছে, দেখো আমি অনেক দূর থেকে এসেছি, আমি মুসাফির মানুষ, আমার খুব কষ্ট হচ্ছে। আমি দেখেছি তোমার গোয়াল ঘরে অনেকগুলো উটনি রয়েছে, উট রয়েছে। এখান থেকে যদি একটা উট বা উটনি যদি তুমি আমাকে দিতে, আমি এই উটনির উপরে বা উটের উপরে আরোহণ করে আমি আমার বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারতাম, আমি আমার গন্তব্যে চলে যেতে পারতাম। তুমি কি আমাকে এখান থেকে একটা উটনি দিবা নাকি? তখন তিনি বললেন, যাও, তোমার সাথে কথা বলার আমার সময় নাই, আমি অনেক কষ্ট করে আমি এই সম্পদের মালিক হয়েছি, আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, তাহলে তো আমার তো কম পড়ে যাবে। দেখেন, গরিব থেকে যেন হঠাৎ বড় লোক হয়, এর মর্যাদা সে কিন্তু বুঝতে পারে না সবাই, ঠিক কিনা? তিনি কিন্তু বলল, না আমার কথা বলার সময় নেই। তিনি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে তাড়িয়ে দিল, তার কথা শুনল না এবং তাকে কোনো সাহায্য করল না। তখন তিনি তাকে বলতেছে, দেখো তুমি কি আমাকে চিনতে পেরেছো নাকি? তুমি কিন্তু আমাকে চিনতে পারো নাই। ওই যে বহুত বছর আগে আমি তোমার কাছে এসেছিলাম, তোমার স্মৃতি রোগ আমি ভালো করে দিয়েছিলাম, এবং এই যে অঢেল ধন সম্পদের মালিক এটা কিন্তু আল্লাহ তাআলাই তোমাকে দিয়েছিল। আজকে আমি এসেছি আল্লাহর পক্ষ থেকে, তুমি তো আমাকে চেনো নাই। আমি কিন্তু সেই দিন কোনো সাধারণ মানুষ ছিলাম না, আমি কিন্তু ফেরেশতা ছিলাম। আজকেও আমি কোনো সাধারণ মানুষ নয়, আজকেও আমি ফেরেশতা এসেছি, কিন্তু তুমি আমাকে চিনতে পারো নাই, আর তুমি আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছ। যাও, তুমি আগে যেমন ছিলে আবার ঠিক তেমন পর্যায়ে তুমি চলে যাও। তার যত ধন সম্পদ ছিল সব কিছু বিলীন হয়ে গেল, আবার পূর্বে যেমন অসুস্থ ছিল ঠিক তেমন অসুস্থ হয়ে গেল। এবার দ্বিতীয় ব্যক্তির কাছে চলে গেল, যিনি টাক ছিল এবং যাকে গাভী দেওয়া হয়েছিল, তার বহুত গাভীর পাল রয়েছে। তিনি এবার সেখানে যাওয়ার পরে বলল, এখান থেকে আমাকে একটা গাভী দিবা নাকি? আমি অনেক অসুস্থ, দূর থেকে মুসাফির মানুষ এসেছি, অনেক দূরে যাব, আমার যাওয়ার কোনো বাহন নাই, অনেক দিন যাবত আমি খাই নাই, আমাকে কিছু খাবার গ্রহণ করবা নাকি? এমন অবস্থায় তিনি বলল, না, আমি তোমাকে কোনো মেহমানদারি করাইতে পারবো না, আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, যাও, মাফ করো, অন্য জায়গায় চলে যাও, আমি তোমার কোনো উপকার আজকে করতে পারবো না। এমনভাবে যখন বলার পরে তখন তিনি বলল, আর তুমি কি আমাকে চিনতে পেরেছো নাকি? আমি কিন্তু সাধারণ কোনো মানুষ নয়, এই যে বহুত বছর আগে তোমার টাকের ভিতরে আমি চুল গজিয়েছিলাম এবং তোমাকে আমি এই গরিব থেকে বড়লোক করে দিয়েছিলাম আল্লাহর পক্ষ থেকে, আমি কিন্তু সেই ফেরেশতা। আবার আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে তোমাকে পরীক্ষা করার জন্য। তুমি এই পরীক্ষায় আজকে লেটার মার্কস পেয়ে তুমি ফেল করেছো, তোমার আগের পূর্বের দেওয়া নাই, তুমি যেমন ছিলে আমি ওয়াদা করছি আবার তুমি ঠিক তেমন হয়ে যাবা, তোমার কোনো ধন সম্পদ আজকে থাকবে না। আবার মুহূর্তের ভিতরে সে আগে যেমন ছিল ঠিক তেমন হয়ে গেল। এরপরে তৃতীয় ব্যক্তি যিনি ছিল, সে অন্ধ ব্যক্তির কাছে চলে আসলো। তিনি এখনকার অন্ধ আছে, আর কিন্তু অন্ধ নাই। তার কাছে আসার পরে বলতেছে, আমি পথিক মুসাফির মানুষ, অনেক কষ্ট করে এসেছি, তুমি কি আমাকে একটু ছাগলের দুধ দহন করে খেতে দিবা? তাহলে আমার একটু তৃষ্ণা নিবারণ হতো। আর এখান থেকে তুমি কি আমাকে একটা ছাগি দিবা, যাতে আমি এটা নিয়ে যেয়ে পুষতাম এবং আমি বাড়ি পৌঁছাইতে পারতাম? তুমি বললো, ঠিক আছে, এটা তো আমার দেওয়া না, এটা আল্লাহর পক্ষ থেকে আমাকে আল্লাহ তাআলা দিয়েছে, নিয়ামত দিয়েছে, তোমার যত ইচ্ছা আমার এই ছাগের পাল থেকে তুমি নিয়ে যাও, আমার কোনো সমস্যা নেই, আর তুমি যত ইচ্ছা তত খেতে পারবা, আমার বাড়িতে যতদিন ইচ্ছা ততদিন তুমি মেহমানদারি করতে পারো, কোনো সমস্যা নেই। এটা তো আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, এটা তো আমি নিজের রোজগার করতে পারি নাই। যখন এটা শুনেছে তখন ফেরেশতা খুশি হয়েছে, আল্লাহও খুশি হয়ে গিয়েছে। তখন বলতেছে, আমি কিন্তু সাধারণ মানুষ না, আল্লাহর পক্ষ থেকে এসেছি, আমি আল্লাহর ফেরেশতা। সেই দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি তোমাকে সুস্থ করেছিলাম, আবার আজকেই আল্লাহ তাআলার পক্ষ থেকেই আমি তোমাকে দোয়া করলাম, আল্লাহ তাআলা তোমার ধন সম্পদ আরো
বাড়িয়ে দেয়। যখন আপনি আল্লাহ তাআলা প্রশংসা করবেন, আল্লাহ তাআলা আপনার সম্পদগুলো আরো বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বললেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বললেন, শোনো বান্দা, তোমরা যদি আমার প্রশংসা করতে পারো, আমি তোমার সম্পদটাকে আরো বাড়িয়ে দেব। আমার শুকরিয়া যদি আদায় করো, আমি তোমার সম্পদ আরো বাড়িয়ে দেব। আর যদি বান্দা তুমি আমার না শুকরিয়া আদায় করো, আমি তোমার সম্পদটাকে ছিনিয়ে নেব এবং কঠিন আযাবের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমাকে পতিত করব। এজন্য সব সময় প্রশংসা করতে হবে কার? আর একটু আওয়াজ করে বলেন না কার? এজন্য সব সময় আল্লাহ তাআলা প্রশংসা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দেন বা আল্লাহ তাআলাই কিন্তু কেড়ে নেন, ঠিক কিনা? তাহলে এক নম্বর এখান থেকে আইয়ুব আলাইহিস সালামের জীবনী থেকে আপনার আমার জন্য শিক্ষা কি? যে আল্লাহ তাআলা দিতে পারেন, সে আল্লাহ তাআলা কিন্তু আবার কেড়ে নিতেও পারেন। এজন্য যারা সম্পদশালী আছেন তারা কখনো অহংকার করবেন না, সব সময় প্রশংসা করবেন কার? এরপরে আসুন, যেহেতু সময় শেষ, আমি সংক্ষিপ্ত আকারে বাকি শিক্ষাগুলোর কথা বলি। 2 নম্বর এখান থেকে আপনার আমার জন্য যে শিক্ষা রয়েছে, এটা হলো যে প্রাচুর্য ধন সম্পদ থাকুক বা না থাকুক, সর্ব অবস্থায় ইবাদত করতে হবে কার? সর্ব অবস্থায় আইন কানুন বিধিবিধান মানতে হবে কার? সব সময় বিধিবিধান আল্লাহ তাআলা মানবো, আমার সম্পদ থাকুক বা না থাকুক, প্রাচুর্য থাকুক বা না থাকুক। 3 নম্বর শিক্ষা আছে সেটা হলো যে সুস্থ অসুস্থতা কার পক্ষ থেকে আসে? আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে। সুস্থ থাকলে প্রশংসা করবো কার? অসুস্থ থাকলে প্রশংসা করবো কার? আইয়ুব আলাইহিস সালাম যখন সুস্থ ছিলেন প্রশংসা আল্লাহর করেন নাই? অসুস্থ অবস্থায় আল্লাহর প্রশংসা করেন নাই? যখন তার ধন সম্পদ ছিল তখন তিনি ইবাদত করেন নাই? ধন সম্পদ চলে যাওয়ার পরেও তিনি ইবাদত করেন নাই? এজন্য ধন সম্পদ থাকুক বা না থাকুক, আপনার সুস্থ থাকুন বা না থাকুন, সবসময় প্রশংসা করতে হবে কার? আল্লাহ তাআলার। এরপরে 4 নম্বর শিক্ষা হলো যে অসুস্থতার সময় কখনো হতাশ হওয়া যাবে না। কি হওয়া যাবে না? হতাশ হওয়া যাবে না। কারণ আল্লাহর পয়গম্বর সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হওয়ার পরে তিনি কখনো অভিযোগ করেছিলেন? হতাশ হয়েছিলেন? একটানা কত বছর তিনি অসুস্থ ছিলেন? 18 বছর তিনি অসুস্থ ছিলেন। কখনো অভিযোগ করেছে? করেন না। এই জন্য যদি আপনার অসুস্থ থাকেন আপনি বা আপনার পরিবারে কেউ অসুস্থ থাকে, কখনো তাকে লানত দিবেন না যে তোরই একা অসুস্থ হয়, আল্লাহ তাআলাকে তোকে দেখতে পারে না, আল্লাহ তাআলাকে আর কাউকে দেখে না, আমাকে কি এত অসুস্থ করে, এরকম কথা বলা যাবে না। অসুস্থ সুস্থ যে অবস্থায় থাকেন শুকর আদায় করতে হবে কার? আল্লাহ। এরপরে 5 নম্বর শিক্ষা হলো যে রোগে শোকে যদি আপনি পড়েন, ধৈর্য ধারণ করতে হবে, সবর অবলম্বন করতে হবে, বিচলিত হওয়া যাবে না। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর অসুস্থ ছিলেন, বিচলিত তিনি কিন্তু হন নাই, তিনি কিন্তু সবর অবলম্বন করেছেন, ধৈর্য ধারণ করেছিলেন। তার এই ধৈর্যর প্রক্রিয়া এত পছন্দ হয়েছিল, শুরুতে বলেছিলাম আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছিল, তার ধৈর্য এত পছন্দ হয়েছিল। এরপরে 6 নম্বর যেটা, সেটা হলো যে বালা মুসিবতে পড়লে কখনো অভিযোগ বা আপত্তি করা যাবে না। এরপরে 7 নম্বর আইয়ুব আলাইহিস সালামের জীবনী থেকে আপনার আমার জন্য যে শিক্ষা রয়েছে যে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত থাকতে হবে। শয়তান কিন্তু আপনার আমার প্রকাশ্য শত্রু, শয়তান কিন্তু সব সময় আপনাকে ধোঁকা দিতে থাকে। এই শয়তানের ধোঁকা থেকে, কুমন্ত্রণা থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। এরপরে 8 নম্বর যে শিক্ষা, এটা হলো আমার বোনদের জন্য। অনলাইনে যে আলোচনা যারা শুনবেন আমার বোনেরা, তারা বা আপনারা যারা আছেন, আপনাদের বাসায় যারা রয়েছে তাদেরকে আপনারা এই মেসেজটা পৌঁছে দেবেন। সেটা হলো যে স্বামীর সচ্ছল অসচ্ছল সব সময় স্বামীর পাশে থাকতে হবে। এই যে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী যিনি ছিলেন, তিনি যখন তিনি সুস্থ ছিলেন তখনও ছিলেন না পাশে, অসুস্থ টানা 18টি বছর তিনি কিন্তু তার সেবা সুস্থতা করেছেন। পছন্দ হয়ে গেছে, গা থেকে গন্ধ বেরোয়, তারপরেও কিন্তু তার পাশ থেকে তিনি সরেন নাই। এত স্বামীর তিনি ভক্ত ছিলেন। তাহলে অনেক মা বোন এরকম রয়েছে, স্বামীর যখন টাকা থাকে তখন স্বামীর কাছে থাকে, স্বামীর যখন টাকা থাকে না আর এই স্বামীর কাছে আর ভালো লাগে না, সবসময় খিটখিট করে, এই স্বামীর থেকে অনেকে ডিভোর্স নিয়েও চলে যায়। এরকম গণনজির আমরা সমাজের ভিতরে দেখেছি, আছে না নাই? এজন্য সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় স্বামীর পাশে থাকতে হবে এবং আপনার স্বামীকে মানসিক সাপোর্ট দিতে হবে। আপনি যদি আপনার স্বামীকে মানসিক সাপোর্ট দেন, তাহলে একটা গরিব থেকে ধনী হতে আপনার স্বামীর খুব বেশি সময় লাগবে না। কিন্তু আপনার স্বামীর এমনি টাকা নেই, তার মন খারাপ, তাতে যদি আপনি প্রতিনিয়ত খোঁচা দেন, তাহলে ওই খারাপের চাইতেও আপনার এই কথাগুলো আপনার স্বামীর অন্তরের ভিতরে বেশি কাটার মতো বেঁধবে, ঠিক কিনা?
এজন্য মা বোন যারা আমার আলোচনা শুনছেন বা পরবর্তীতে অনলাইনে শুনবেন, তাদেরকে আমি আহ্বান করব যে আপনারা আপনাদের স্বামীদের সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় তাদের পাশে থাকবেন, তাদেরকে কোনো ছেড়ে যাবেন না। এরপরে 9 নম্বর যে শিক্ষা রয়েছে আইয়ুব আলাইহিস সালাম জীবনে, সেটা হলো যে সর্ব অবস্থায় ভরসা রাখতে হবে কার পরে? আল্লাহর পরে সবসময়ের জন্য ভরসা রাখতে হবে। আল্লাহ তাআলা বলেন ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুক, যে যে আল্লাহ তাআলার কাছে তাওয়াক্কুল করে তার জন্যই আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে, তাওয়াক্কুল করতে হবে। 10 নম্বর এবং সর্বশেষ যে শিক্ষা আমাদের জন্য রয়েছে সেটা হলো যে আল্লাহর সাথে সম্পর্ক থাকলে আপনার জীবনে কিন্তু পরীক্ষা আসবেই, পরীক্ষা আপনার জীবনে আসবেই। পরীক্ষাবিহীন কোনো মানুষ থাকবে না, কিন্তু যখনই পরীক্ষা আসবে ভেঙে পড়া যাবে না, বিচলিত হওয়া যাবে না, ভরসা রাখতে হবে একজনের উপরে, তিনি কে? আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। তাহলে আজকে এই আইয়ুব আলাইহিস সালামের জীবনী থেকে আমরা যে আলোচনা শুনলাম এবং যে শিক্ষা শুনলাম, আমাকে সহ আপনাদের প্রত্যেককে এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুক।